নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল মুতাফফিফিনের বিশেষ শিক্ষা হচ্ছে দুনিয়ার জীবনকে যারা চিরস্থায়ী মনে করে, আখিরাতকে অস্বীকার করে এবং সমাজে রাষ্ট্রে তাদের মন মতো মত পরিচালিত করে এবং পুরো সমাজ থেকে, গ্রাম থেকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত তাদেরই নিয়ন্ত্রণাধীন। এমতো অবস্থায় যদি ইসলামী কর্মীরা আন্দোলন শুরু করে, তখন তাদের বুকে জ্বালা পড়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যখন মক্কা বিজয় হয়, তখন কুরাইশরা এই ব্যবহারই করেছে। অনুরূপভাবে তাদের এই ঠাট্টা বিদ্রূপ করার জন্য দুনিয়ার জীবনে আল্লাহর বান্দাদের সাথে এভাবে ঠাট্টা বিদ্রূপ করার জন্য যে তাদেরকে আখিরাতে আল্লাহর সম্মুখীন হতে হবে, সেই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে আমরা অবশ্যই ইসলামী আইন তথা আল কোরআন এবং হাদিসের আইনে সমাজ, রাষ্ট্র, পরিবারগুলি আমরা পরিচালিত করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা পরকালে আল্লাহর সম্মুখীনে মানক্ষুণ্ণ না হয়। এই জন্য আমরা সচেতন থাকব ইনশাআল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল মুতাফফিফিনের বিশেষ শিক্ষা হচ্ছে দুনিয়ার জীবনকে যারা চিরস্থায়ী মনে করে, আখিরাতকে অস্বীকার করে এবং সমাজে রাষ্ট্রে তাদের মন মতো মত পরিচালিত করে এবং পুরো সমাজ থেকে, গ্রাম থেকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত তাদেরই নিয়ন্ত্রণাধীন। এমতো